নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে ঠিক 9:10 বাজে। ঘুম থেকে উঠলাম কিন্তু আজকে অনেকটা সকাল সকাল করে, কারণ চৈত্র সংক্রান্তির ওই যে বেডরুমটা তো ঝাড় দিয়ে নিয়েছি, আজকে দেবো চৈত্র সংক্রান্তির জন্য রান্নাঘরটা ঝাড় দেবো। আমার টিনের বেড়াচাটি দেওয়া ঘরটাকে আজকে একদম ডিপ ক্লিন করে চকচকে করব। তো তার জন্য দেখো সকাল সকাল উঠে পড়লাম। উঠে কিন্তু আমার রান্না বান্নাও কমপ্লিট, সকালের টিফিন টাফিন করাও শেষ। এবারে ঘর ঝাড় দেওয়ার পালা। তোমার দাদা তবে বাড়িতে নেই, ও একটু বেরোলো, তো ও আসলে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা হবে। তার আগে ভাবলাম আমি ঘর ঝাড়টা শুরু করে দিই, কারণ রান্না বান্না শেষ। মানে কালকের তরকারি পাতি আছে, কালকে যে কাঁঠালের তরকারি রান্না করেছিলাম কাঁঠালের তরকারি আছে, তো সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সকালের জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ অতটুকু দিয়েছি, সকালে সেদ্ধ ভাত খাওয়া হয়ে যাবে। আর মানে দুপুরে ঘরটা ঝাড় দিয়ে দুপুরে স্নান করে পুজোটা দিয়ে তারপর না হয় দুপুরের ভাতটা করে নেব, একসাথে রাতের বেলার ভাতটাও করে নেব, যেহেতু দুপুর বেলায় ভাতটা বসাবো। আর তরকারি তো বললামই আছে, কোনো কিছু রাত্রিবেলা একটা করতে হবে। ঘর ঝাড়টার দিলে দেখবে সেদিন একটু যদি রান্না বান্নাটা করা থাকে তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, এদিকে কালকে তরকারিটা আছে, তাই কোনো আর অসুবিধা নেই। আর বললামই তো সকালবেলায় সেদ্ধ ভাত করেছি, এগুলো দিয়ে খাওয়া হবে। তো এখন তো বসে থাকবো। তোমার দাদা ভাই মানে ও একটু বেরোলো, ও আসার পর মানে স্নান টান করে তারপর খেয়ে দোকানে যাবে। তো ভাবলাম কি সময়টাকে নষ্ট করে লাভ নেই, জানো তো এত সকাল সকাল উঠে যে কাজে লাগে, তারপরও সেই স্নান করে পুজো দিতে দিতে যেদিন ঘরটা ঝাড়তে আমার 2টা বেজে যায়। এমনিতে তো ঘরটা না ঝাড়া থাকলে তাহলে এমনিতে তো ঘর দর যে সবসময় ক্লিন করি ওইটা করে আমার স্নান করে এসে পুজো দিতে দিতে 1টা। আর এখন চৈত্র সংক্রান্তির কাজ করতে গিয়ে পুরো ঘর ডিপ ক্লিন করছি। আর একা হাতে রান্না, একা হাতে কাটা বাটা সবকিছু, একা হাতে পুজো, তারপর ঘর দোর গুছানো ক্লিন, কাপড় কাচা সবকিছু তো একা হাতে করছি। তার আগে কিন্তু আবার কিছুটা কাপড়ও ধুয়ে নিয়েছি। ওই যে রান্নাঘরের জানলার পর্দা, দরজার পর্দা, তারপর টুকিটাকি ঢাকা দেওয়ার যে কাপড়গুলো, এগুলো কিন্তু আমি কেচে দিয়েছি সকালবেলায়। তো এগুলো মেলে দিয়ে আসলাম। তারপর তোমার দাদা ভাই কালকে আবার দোকান পরিষ্কার করেছিল, ওর দোকানের কিছু কাপড় চোপড়, তারপর দোকানের ওই যে সামনের ইয়ের মধ্যে মালা, ও সমস্ত কিছু ধুয়ে আমি কিন্তু বাইরে মেলে রাখলাম। তো এগুলো আর ব্লগ করলাম না। আমি ব্লগ করেছি ঠিকই, কিন্তু ব্লগটা এতটা লং হয়ে গেছে জানি আজকে তোমরা ব্লগটা দেখতে গিয়ে পুরো বিরক্ত হয়ে যাবে। কি আর করা যাবে বলো, একটা ভিডিও আমি অর্ধেক দেখালাম না, তাহলে আবার তোমরাও দেখে মজা পাবে না। তো সকাল থেকে যে আমি ওই রান্না বান্না টিফিন করা, এদিকে কাপড় কাচলাম, তারপর আরো টুকিটাকি কাজগুলো করলাম, এগুলো করেছি ঠিকই শুট, কিন্তু এতটা লং হয়ে যাচ্ছে, সে 40 মিনিটের উপরে হয়ে যাচ্ছে। আমি তো কাটাকুটি মানে এডিটিং করে আমি কিন্তু 28 মিনিটের মধ্যে আনলাম। তো কষ্ট করে ভিডিওটা একটু সবাই দেখে নিও, যারা আমার সবসময় ব্লগগুলো দেখো। আর যারা নতুন দেখছো তাদেরও বলছি রিকোয়েস্ট করে, মানে অনেকটাই লং হয়ে গেল। আমি যে মানে এডিট করে যে আরো কমাবো, আর কমাতেই পারছি না। তো যাই হোক, চৈত্র সংক্রান্তি ঝাড়াঝুড়ি শুরু। ওই যে নতুন বৎসর আসছে বলে পুরনো বৎসরে একদম ঘর দূর ঝাড় দূর করে একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি। তো বেডরুম থেকে তো একদম পুরো হয়ে গেছি, বেডরুম পুরো ক্লিন করে নিয়েছি। এবারে শুধু বিছানাটা রয়েছে, বিছানাটা 2 দিন মানে এগিয়ে তারপর গিয়ে বিছানাটা দেবো। আর ঠাকুরের জায়গা তো এমনিতে পরিষ্কারই আছে, ঠাকুরের জায়গা আমার পরিষ্কার করে, এটা বাড়ি যাওয়ার আগে আমি সবকিছু ধুয়েছিলাম, শুধু ঠাকুরের কাপড়গুলো বদলে দেবো, বেশ তাহলে হয়ে যাবে। তো এদিকে দেখো এবারে রান্নাঘর ঝাড় তো দেওয়া কমপ্লিট, তারপর ওই যে সমস্ত কিছু মুছামাছি করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইকে বললাম ব্রাশ টেনে দেওয়ার জন্য, ওর দোকানে 2টা আছে, একটা দোকানের পরিষ্কার করতে লাগে আর একটা বললাম আমার জন্য যেন নিয়ে আসে। এই যে জানলার সাইডগুলো না, ওগুলো হাত দিয়ে বা এমনিতে আমাদের টুথপেস্ট যে করি, দাঁত যে ব্রাশ করি, ওই ব্রাশগুলো দিয়ে ঠিকঠাক হতে চায় না। আমি তো দাঁত মাজার ব্রাশ দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করি, তা বলে কিন্তু আবার ভেবো না যে আমি যেটা দিয়ে দাঁত মানে ব্রাশ করি সেটা দিয়ে আমি পরিষ্কার করি, তা কিন্তু না। আমার ঘরে ব্রাশের অভাব নেই, তো সেই ব্রাশগুলো দিয়ে না অতটা পরিষ্কার হতে চায় না। এই ব্রাশটা দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তারপর এদিকে দেখো এখানে একটা টুল নিয়ে উঠে, সবসময় তো হাত দিয়ে যতটুকু নাগাল পাই করি, কিন্তু চৈত্র সংক্রান্তির ঘর ঝাড়া দিচ্ছি, তো সেটা তো একটু মানে করে করতেই লাগবে। তো তার জন্য দেখো একদম সাইডগুলোকে একদম টুলটা নিয়ে এবারে পুরোপুরি আমি নাগাল পাচ্ছি। তো ভালো করে টিনগুলোকে কিন্তু আমি মুছামাছি করে নিচ্ছি। আজকে আমার টিনেগারের ঘরটাকে একদম চকচকে করে নেব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো যে আমি কিভাবে কি করছি, সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আমি কিভাবে একা হাতে আমার সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো এদিকে দেখো আবার ফিল্টারের মধ্যে জলটা খালি হয়ে আছে, তো আজকে বালতিগুলো না ধুয়ে দেবো, কারণ ওই যে ফিল্টারটা পরিষ্কার করতে লাগবে, কারণ সংক্রান্তি, তো সংক্রান্তির সময় আমাদের নিরামিষ খেতে হয়। তার উপর বললামই তো নতুন বছরের জন্য তো ঝাড়াঝুড়ি কাচাকুচি সবকিছু, তো ফিল্টারটা যদি না পরিষ্কার করি তাহলে কি হয়। আমার শ্বশুর বাড়িতে এমনিতে কোনো নিয়ম নেই যে লাড়ু, অনেকে দেখবে নাড়ু মানে বান তুলবে, তারপর অনেক কিছু করে, তো এগুলো আমার শ্বশুর বাড়িতে কোনো কিছু কিন্তু নিয়মই নেই। আচারটা আমি অনেক সময় বানাই, কিন্তু ওই যে চৈত্র সংক্রান্তির মধ্যে বানাই তা কিন্তু না।
আমার মাকে আগে দেখতাম, মা এগুলো নিয়ম করতো না, মানে কোনো নিয়ম ছিল না, কিন্তু ঘরে লাড়ু বানাতো, তারপর সেওয়াই দেওয়া হতো, তারপর বড়ির আচার বানাতো, অনেকগুলো বড়ির আচার করতো। এখন তো মা অসুস্থ, এগুলো পারেই না, তোমরা জানো এটা। আমি মাঝে মধ্যে আচার টাচার করে মাকে পাঠাই। তো কিছুদিন আগে যেহেতু গিয়েছিলাম, মানে কিছুটা আচার নিয়ে গিয়েছিলাম, তাই এখন আর করবো না, আবার কিছুদিন পরে করবো। আবার দিয়ে আসলে মা গরমের মধ্যে আচারটা দিয়ে দুমুঠো ভাত খেতে পারবে। আমার মা না একটু টক জিনিস দিয়ে হলে, ওই যে একটু টক করলো বা তেঁতুল দিয়ে ভাত মেখে খাবে, ওইটা আবার একটু মা খেতে পারে। এখন তো সুস্থতার জন্য মা পারে না করতে। তো আমি না সবসময় আমি যতটুকু পারি ততটুকু আমি দিয়ে করার চেষ্টা করি। তো আমি আচারটা দিই সবসময় মাকে। তো যাই হোক, মন চাইতো অনেক কিছু করাই, কিন্তু দূর থেকে তো আর হয় না। ওই আগের থেকে কোনো কিছু একটা দিতে গেলেও আগের থেকে প্ল্যান প্রিপারেশন করে করতে হয়। কালকে রান্না হয়েছিল আমার ঘরে, কালকে কোনো ব্লগ শুট করিনি, কালকে মঙ্গলবার গিয়েছিল। তো সেই কালকে আমার ঘরে রান্না হয়েছিল কাঁঠাল দিয়ে মাংস দিয়ে, এতটা টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা যখন খাচ্ছি এত পরিমাণে মা বাবার কথা মনে হচ্ছিল, আবার সাথে সাথে মাকে ফোন করলাম, বলছিলাম যে আজকে কাছে যদি হতো তাহলে তো তোমাদের দাদাভাইও গিয়ে দিয়ে আসতে পারতো, আমিও দিয়ে আসতে পারতাম, কিন্তু সেই তো কতটা পথ। তো সে মন চাইলেও দিতে পারি না যে একটা কিছু ভালো হয়েছে, মা বাবার কথা মনে পড়ছে, ওরা তো রান্না রান্না করবে, সেই যা পারে তাই রান্না করে রাখে, কিন্তু একটা যে মন মতো রান্না করবে, এটা দিয়ে খাবে, এটা তো আর করতে পারে না বলো। আর আমরা এখন পারছি দেবো, যে এটারও সুবিধা নেই। বললামই একটা কোনো কিছু দিলে আগে থেকে প্ল্যান প্রিপারেশন করে, ওই যে পিঠে পাঠায় বা আচার টাচার করে, বা কোনো একটা যা কোনো কিছু একটা অন্য কোনো কিছু যদি পাঠায়, ওই আগে থেকে প্ল্যান প্রিপারেশন করে তখন গিয়ে পাঠায়। তো সবকিছু দেখবে আগে থেকে প্ল্যান প্রিপারেশন করে তো আর সবসময় হয় না, হুটহাট করে এই যে কাঁঠালটা রান্না করে নিলাম। তো কাছে হলো তো কি বলতো, সবসময় দিয়ে আসতে পারতাম। যদি আমাদের এখানে আমার বাপের বাড়িটা হতো, মন চাইলে মাকে বললাম যে আজকে রান্না করতে হবে না, আমি তরকারি পাঠিয়ে দেবো, বা অনেক সময় আমাদের বাড়িতেও আমরা চলে যেতে পারতাম। তো সেটাই আমি বলছি খেতে খেতে, তোমাদের দাদাভাইকেও বলছি আর মা বাবুর সাথে কথা বলে এই কথাটাই বলছিলাম। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে তাকগুলো সমস্ত কিছু কৌটোকাটি নামিয়ে আমার কসব্রেড যে বাসন কুসন মাজি, ওইটাকে ভালো করে ধুয়ে সাবান মেখে এই পুরো জায়গাটা কিন্তু আমি করে নিয়েছি, মাজা ঘষা করে নিয়েছি, কারণ টাইলসের মধ্যে না একটু একটু দাগ পড়ে আছে। এমনিতে তো সবসময় তোমরা জানো চৈত্র সংক্রান্তি পুজো পার্বণ লাগে না, সবসময় আমি আমার ঘর দূরগুলো একদম ডিপ ক্লিন করে চকচকে রাখার চেষ্টা করি। হয়তো একদিনে করতে পারি না, দিনে দিনে প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু করে রাখি, কারণ তাহলে একদিন আর ছুট পড়ে না। ও সংক্রান্তি পৌষ পার্বণ আসলে তখন একদিনে গিয়ে এগুলো করি, না হলে অর্ধেক ঘর ঝাড়বো আবার অর্ধেক করবো না, এটা তো ভালো লাগে না। পুরো ঘর তো আর ঝাড় দেওয়া না, এটা সংক্রান্তি পৌষ পার্বণ আসলে কিন্তু করা হয় এটা। আর এমনিতেও না হলে ওই যে জায়গাটা মাকড়সার জালটা দেখলাম ওইটা ফেলে দিই, পুরো ঘর এভাবে কিন্তু পরিষ্কারটা করা হয় না। আর এমনিতে তো আমার যা সমস্ত জিনিসপত্র আছে ওগুলো আমি মোছামাছি করে কিন্তু ক্লিন করে রাখি, মাসের ডিপ ক্লিনটা তো আমি অনেক কিছু করি। তো এদিকে সমস্ত কিছু নামিয়ে একটা একটা করে বাসন কুসন আবার জায়গা মতো কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখলাম। তোমরা তো দেখছো কাজগুলো কি সহজ আমি করে নিচ্ছি, কিন্তু এই কাজের পেছনে কিন্তু অনেকটা সময় লেগেছে। সবকিছু ডিপ ক্লিন করা বুঝতেই পারো কতটা সময় লাগবে। তো যাই হোক, এদিকে দেখো এবারে আমি পাখাটাকে মুছে নিচ্ছি। আর নিচের দিকে তাকিয়েছি কেন বলতো, আমি একটা কোনো কিছু করতে গেলেই দেখবে আমার চোখের মধ্যে এসে গুরু পড়বে। সেই বাইরে যদি যাই, হাওয়া দিচ্ছে, দেখবে আমার শুধু শুধু আমার চোখের মধ্যে এসে গুরু পড়বে, তাই ভয় লাগে ওই যে ঘর ঝাড় দিচ্ছি আমার চোখে এসে না পড়ে। তো ঘর তো আমি ঝাড় দিয়ে নিয়েছি, সেদিন বেডরুমটা ঝাড় দেওয়া তো কোনো কিছু হয়নি, আজকেও দিয়ে নিয়েছি, এখন কাজগুলো করেনি বেশ, না হলে চোখের মধ্যে একটা কোনো কিছু পড়লে দেখবে কি সমস্যা হয়, সেটার জন্য আমার ভয়টা থাকে। তো এদিকে দেখো এবারে চালের ড্রামটাকে ভালো করে একদম আমি মুছে নিচ্ছি, নিয়ে ওই যে চালনিগুলি আমার চাল ছালা হয়, তারপর এটার মধ্যে অনেক সময় কোনো কিছু রোদে টোদে দিই। তো এগুলো ঘর ঝাড় যেহেতু দিলাম, এগুলোর উপরে তো গুরু গাড়ি পড়লো, তো তাই জন্য এগুলো একটু মোছামাছি করে দিচ্ছি। আর সেদিন ঝড়ের জন্য তো এমনিতে নিচটা পুরো পরিষ্কার করেছি, কিন্তু একটা একটা করে কোটো বের করে দিয়ে আবার মোছামাছি করে রাখা, ওগুলো তো আর করা হয়নি, আজকে একদম একসাথে হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো এবারে র্যাকটাকে মুছে পরিষ্কার করে নেবো। র্যাকটা পুরো ক্লিনে আছে, কারণ পৌষ মাসের সময় আমি পুরো র্যাক একদম ভালো করে ধুয়েছিলাম। তো র্যাকটা পুরো ক্লিন আছে, আর এমনিও না র্যাকটা পুরো লটর পটর হয়ে আছে। ওইটাকে র্যাকের তো 4টা পা, আমি 3টা পা ঠিকঠাক আছে, একটা পাও তো নেই। আমি এটাকে কি করলাম, ওই যে ইয়েগুলো হয় কি বল ভারীর যে মলটগুলো হয় ওগুলো দিয়ে পেঁচিয়ে একদম দিয়ে তারের মধ্যে যে করা হয়, এটা যেন কি বলে, আঠাটা যে কথা মনে হচ্ছে না এটার নামটা কি। তো এটা দিয়ে পেঁচিয়ে আমি একটা পা কিন্তু আমি জয়েন্ট দিলাম, দেখো। তো এখন আবার ঠিকঠাক কিন্তু একটা দাঁড়ানো আছে। যখনই আমি দোকান থেকে এটা আনলাম, আমাদের দোকান থেকে এনেছিলাম, আমার মনে হচ্ছে একটা পা মনে হয় ইঁদুরে নিয়ে গেল। তারপর এটাকে তো আর ফেলে দেওয়া যাবে না, বিক্রিও করতে পারবে না। তো আমি ভাবলাম কি যে না, আমার এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে নিই। কোনো সময় দেখবে আমাদের গৃহিণীদের না একটু একটু বুদ্ধি খাটাতে হয়, দেখবে অনেক সময় বুদ্ধি খাটালে অনেক কিছু কিন্তু আয় করা যায় সংসারে। সবসময় তো মাথায় বুদ্ধি থাকে না, উপস্থিত বুদ্ধি তো আর সবসময় থাকে না, উপস্থিত বুদ্ধিটা থাকলে খুব ভালো হয়। তো কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করি এগুলো করার, যে র্যাকটা আমি ফেলে দেবো, তার চেয়ে বলো একটা যদি কোনো কিছু করা যায় তাহলে আমি র্যাকটা ইউজ করতে পারবো।
তাই জন্য কিন্তু দেখো এখন কি সুন্দর আমি র্যাকটা ইউজও করতে পারছি। তো সমস্ত কটুকাটি ভালো করে মুছে তারপর জায়গা মতো রাখলাম। তারপর এদিকে দেখো সিলিন্ডারটাও মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই দুইটা সাইড আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলাম। নিয়ে এবারে ওই যে দুইটা সাইড, এই সাইডগুলোকে এখন আমাকে ধরতে হবে। আর উপরের জায়গাটার অবস্থা একবার দেখো কি অবস্থা হয়ে আছে। এখন যদি একটা মানুষ আমার ঘরে আসে বলবে যে বাড়ির বউয়ের কাজের অবস্থা দেখো, কিন্তু না গো, মানুষ কিন্তু বুঝবে ঠিকই যে চৈত্র সংক্রান্তি ঝাড়াঝুড়ি দিয়েছি, এটা তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু হচ্ছে। দেখবে কেউ হয়তো কম করে, কেউ হয়তো বেশি করে, না হলে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু হয়। কিন্তু কি বলতো, কেউ এগুলোকে মানে, কেউ দেখবে একদমই করে না, আবার কেউ এগুলোকে দেখবে মানবে, সমস্ত কিছু ধোয়া দেয় কাচাকুচি এগুলো কিন্তু করে। আর আমি মনে করি এগুলো তো করা ভালো, একটা উপলক্ষ দিয়ে এদিকে আমার ঘর দূরও পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার তো সারা বছরই থাকে ওই যে পরিষ্কার পরিপাটি করে রাখা। আজকে যেভাবে মোছামাছি করছি, তারপরে কি এগুলো ধুলো পড়বে না? পড়বে তো ঠিকই, তা আবার তো এগুলো মোছামাছি করতে লাগবে। তবে একদিনে করতে হয় না, এগুলো আমি প্রত্যেক দিন একটু একটু করে রাখি। আজকে দুইটা তাক করলাম, আবারও দুদিন পরে আবারও আরেকটা আরেক সাইডে দুইটা তাক করবো, এইভাবে কিন্তু করি। তো এখানে দেখো আমার রান্নাঘরের না বাসন কুসনের আর শেষ নেই, কত পরিমাণে যে বাসন কুসন। এখনো তো আমার অনেক বাসন কুসন, এগুলো তো আমি বেরই করিনি। বাসন কুসন নষ্ট না হলে না, এই যে আবার বাসন কুসন বের করে ওইগুলো সমস্ত কিছু একসাথে দলা পাকিয়ে রাখা, ওইগুলো আমার একদমই ভালো লাগে না। আর দেখবে স্টিলের জিনিস বলো সিলভার বলো, সহজে কিন্তু নষ্টও হতে চায় না। তো সব কিছু একদম মোছামাছি করে রাখছি। আর উপরটা কিন্তু আমি বললাম কসব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে নিয়েছি। এডিটিং এর জন্য তোমরা হয়তো এগুলো দেখতে পাচ্ছ না, কারণ এডিটিং করতে গিয়ে আমার অনেক কিছু কাটতে হয়েছে, তাই জন্য ওই যে ব্লগটা অনেকটা লং হয়ে গেল। জানি ভিডিওটাতে ভিউজ কম হবে, কারণ এত বড় ব্লগ তো সবাই দেখতে চাইবে না। তারপরেও কি আর করা যাবে, একটা ব্লগ যখন আমি করলাম সেই সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে যদি তোমাদের সাথে আমি প্রেজেন্ট না করি, তোমরা তো দেখতে ভালোবাসবে না। এখন আমি দেখালাম আমি ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপর দেখিয়ে নিলাম আমি ঘর মুছে নিয়েছি, তাহলে তো আর হবে না। পরিষ্কার টরিষ্কার কোনো কিছুই তোমাদেরকে দেখালাম না, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো প্রেজেন্টটা যে তোমাদের সাথে করব, সেই তো আমার সেই ঠিকভাবেই কিন্তু করতে লাগবে। তো ওইদিকে দেখো নিচটাও ভালো করে মুছে নিয়েছি। ফার্স্টে তো কসব্রাইটটা দিয়ে মুছে একটা ভেজা কাপড় দিয়ে মুছলাম, তারপর আবার একটা শুকনো কাপড় দিয়ে দেখো ওই সাইডগুলো মুছছি। সাইডগুলো মুছতে গিয়ে ভয় লাগছে যে আবার সাপ গিয়ে না হয় ওই দলা পাকিয়ে সাইডটা দিয়ে বসে আছে, একটা কোনায় রাখা। তো ওই কোনাগুলোর মধ্যে আমার বাসন কুসনই রাখা হয়। এত বাসন কুসন কোথায় রাখবো বলো তো, এত পরিমাণে বাসন কুসন। তবে এগুলো যদি দরজা লাগানো থাকতো তাহলে আবার আমাকে এত কষ্ট করতে হতো না। হতো এগুলো বের করে আবার পরিষ্কার করতে হতো, কিন্তু সবসময় তার মোছামাছি করে রাখতে লাগতো না। আমি তো এমনিতে আজকে চৈত্র সংক্রান্তি ঝাড় দিয়েছি বলে ওই পুরো সমস্ত কিছু আনাচে কোনাচে বের করে ডিপ ক্লিনটা করছি, না হলে তো একদিনে কিন্তু এগুলো আমি করি। তো এবারে দেখো এই সাইডটাকে ভালো করে মুছে নিচ্ছি। এদিকে বরমশাই স্নান করে চলে আসলো, এবারে খাওয়া দাওয়াটা সারতে লাগবে। এই জায়গাটা মুছে এদিকে খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলো করবো। কি বলতো, খাওয়া দাওয়া করে না পেট ভর্তি হয়ে গেলে একদিকে ভালো, মধ্যপ্রদেশ ঠান্ডা থাকলে কাজে মন দেওয়া যায়, আবার আরেকদিকে দেখবে খাওয়া দাওয়াটা করে নিলে না শরীরের মধ্যে যেন একটা অলসতা চলে আসে, তখন যেন কাজ করতে এনার্জি থাকে না। কিন্তু এনার্জি না থাকলে তো আর হবে না বলো, কাজ করতেই হবে, আমারগুলো করার মতো তার কেউ নেই, করতেই হবে। তো এদিকে এই জায়গাটা পরিষ্কার করে বর আর আমি মিলে খেয়ে নিলাম। বর এদিকে চললো দোকানে, আর আমি দিকে দেখো এবার আবারও কাজে লেগে পড়লাম। এটা আমার গ্লাস রাখার যে র্যাকটা, তো এটাকে ভালো করে একদম মাজা ঘষা করে নিয়েছি। তারপর একটা করে গ্লাসটা সমস্ত কিছু মাজা ঘষা করে র্যাকটাকে জায়গা মতো রাখলাম। এদিকে আমার রান্নার যে তেলের কৌটোটা, ওইটাও কিন্তু ভালো করে মেজে ঘষে নিয়েছি। তারপর একটার মধ্যে থাকে সর্ষের তেল, আর একটার মধ্যে থাকে আমার সাদা তেলটা, সয়াবিন অয়েলটা। তারপর তো ওইটা নিয়ে আসলাম। তো সর্ষের তেলটা রাখি, সয়াবিন অয়েলটা আমার কৌটোটার মধ্যে ঢেলে নিই। তার প্যাকেটগুলো তো আমার ঘরেই থাকে, এগুলোর মধ্যে আমি আর নিই না। তো দুইটা কৌটো একদম ধুয়ে দিলাম। তেলের জিনিস বুঝতেই পারো, তেল ঢালতে গেলে একটু পড়লে একদম আঠা হয়ে থাকে, তাই জন্য করে নিলাম, ভালো করে ধুয়ে মেজা ঘষা করে দিয়েছি। তারপর এখানে যে আমার চামচ, কাঁটা চামচ, ছুরি, কাঁচি এগুলো থাকে, এইটার এটাকে কি বলে, কফি মগটাকে ভালো করে মাজা ঘষা করে নিয়েছি। এবারে চামচগুলোকে একটা করে সবকিছু ধুয়ে নেব। আর এদিকে দেখো এই কুকারটা বের করলাম, এই কুকারটার মধ্যে দাগ পড়ে আছে, তো এটাকে ধুয়ে ভাবছি করে ফেলে রাখবো না, কারণ ডিম সেদ্ধ তার আমি প্রত্যেক দিন করি না, এটা মাঝে মধ্যে করি, কোনো সময় গ্যাসের মধ্যে এমনিতে করিনি। তো তাই জন্য ভাবলাম ওই ঘরে তুলে রাখবো, যখন দরকার লাগবে তখন বের করবো। আর এইগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার এই জায়গাটাকে ঝাড় দিয়ে তারপর এগুলো এখন মেলে দিলাম। তারপর এদিকে ঘরে এসে এই যে দেখো স্টিলের একটু মাজা ঘষা করে নিচ্ছি। এখন যদি ধুয়ে দিই না, তাহলে ওই জায়গাটা পরিষ্কার করতে করতে আমার এগুলো শুকিয়ে যাবে, তারপর আমি কুটোকুটিগুলো আবার সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। তো এদিকে দেখো এই যে ভালো করে একদম মাজা ঘষা করে নিয়েছি। এবার এইটাকে ধুয়ে তারপর রোদে দিয়ে আসবো। ঘরের যা ছিঁড়ি হয়ে আছে কি আর বলি তোমাদেরকে, যা অবস্থা। তো ক্লিন করার পর কতটা চকচকে হয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এই যে দেখো আমাদের ব্রাশ কল কেটে রাখার যে ঝুড়িটা, ওইটাও ভালো করে মুছে নিয়েছি। বললাম না, আনাচে কোনাচে ঘরের যা আছে সবকিছু আজকে ডিপ ক্লিন করবো। তো এদের ফ্রিজের উপরটা মুছে নিচ্ছি। ফ্রিজ আজকে ডিপ ক্লিন করবো না, ফ্রিজ 2টা দিন যাক তারপর করবো। এখন যদি ফ্রিজ ডিপ ক্লিন নিয়ে বসি,
আমার সময়ও লাগবে আর ভিডিও তো তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। সময়ের কথা তো বলে লাভই নেই, আজকে যে কয়টা বাজবে আমার স্নান টান করতে। কি বলতো, একা হাতে এই যে রান্না কাটা কাঁচা ধোয়া, তারপরে দিকে ঘর দূরে এইভাবে ক্লিন করা, তো সেই কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। এমনিতে তো প্রত্যেক দিনের আমার রুটিনগুলো একভাবে চলে, মানে আজকে একটু করলাম কালকে একটু করলাম, এইভাবে আমি মিলিয়ে মিশিয়ে বুঝে শুনে করি, কিন্তু এইভাবে তো একদিন আর করি না। তো চৈত্র সংক্রান্তি ঝাড়া বলে এইভাবে করছি। আর দেখো এই কটুকাটিগুলো কিন্তু সবকিছু ধুয়ে দিয়ে উপরে রাখলাম, এগুলোর মধ্যে জিনিস রাখা আছে, আমি এইভাবেই উপর দিয়ে একদম সাবান দিয়ে ভালো করে ভেজে ঘষে নিয়েছি। কারণ আমার ঘরে দেখবে যখনই মানে বিস্কুটের কোটো খালি হয়েছে, দেখবে আমি বিস্কুটের কোটো ধুয়ে দিই, যখনই এরকমটা হচ্ছে চা পাতার কোটো খালি হচ্ছে ধুয়ে দিই, এরকম করে না আমার ঘরে কোটো কাটি কিন্তু সবসময় মানে ধোয়া হতেই থাকে। তো তাই জন্য এখন আর এগুলোকে বের করে আলাদা করার জায়গায় রেখে আবার কোটোগুলো ধুলাম না, উপর দিয়ে সবগুলো কোটোই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো কোটোগুলো এখানে রাখলাম জলটা ঝরে যাওয়ার জন্য। আর এই জায়গাটাকে দেখো সাবান দিয়ে ভালো করে একদম মাজা ঘষা করে নিয়েছি। টাইলসের জিনিস দেখবে একটুখানি মাজা ঘষা করলে একদম চকচক হয়ে যায়। এই যে দেখো কতটা পরিমাণে চকচক হয়ে গেছে, এখন আর আঠা আঠার ব্যাপারটাও নেই। এমনি তো আমার রান্নাঘরে তো কিন্তু ওই যে রান্নাঘরে একটা তেল চিটে ঢুকলেই দেখা যায় জানলার মধ্যে, তারপর ঘরের মধ্যে যে জায়গাটা ধরবে একটা আঠা আঠা, আমার রান্নাঘরে কিন্তু এটা পাবে না। বেডরুমের পরে মানে মতো করে কিন্তু আমার রান্নাঘরটাও পাবে, একদম পুরো ডিপ ক্লিন থাকে, আর যে তেল চিটে ভাবটা ওইটা থাকে না। কারণ ওই যে মাসের ডিপ ক্লিনটা যখন আমি করি তখন তো আমার একদম রান্নাঘরে জানলা টানলা নিয়ে সবকিছু পরিষ্কার করে নিই। আর সবসময় যে আমি তো ঘর দোর পুরো পরিষ্কার করেই রাখি, সবসময় তোমরা দেখো এই জায়গাগুলো পরিষ্কার করি, শুধু জানলাটা একটু মানে তেল চিটে হয়, ওইটাকে আমি মাসের ডিপ ক্লিনে তুলে নিই, তাহলে সবসময় আমার রান্নাঘর ডিপ ক্লিন থাকে। তো ওই সাইডটা তো করে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে কাপড় দিয়ে ইয়ে করে, মানে কাপড় দিলাম না, কাপড়টা ধুয়ে দেবো, আরেকটা কাপড় দিতে লাগবে, এমনিতে রাখলাম। আর এই জায়গাটাকে দেখো এবারে ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে নিচ্ছি। তারপর এই যে একটা ভেজা কাপড় নিয়েছি, নিয়ে এটা দিয়ে এবারে ভালো করে মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা কি চকচক হয়ে আছে না, কালো টাইলস লাগানো না একদিকে ভালো হয়, দেখতেও ভালো লাগে, আর একটু দেখবে নোংরা হলেও যেন বেশি বোঝা যায় না। কিন্তু দেখতে বোঝা না গেলেও কি হবে, আমি তো বুঝতে পারি, হাত দিলেই দেখবে রান্না করার সময় আঠা আঠাটা কিন্তু লাগে, ওই যে তেল মশলার ইয়েটা যে পড়ে তাই। এমনিতে আমার কালো টাইলসটা ভালোই লাগে, আমার ঘরের জন্য ফুটেছে। আর তোমরা অনেকে আমার রান্নাঘরটা কিন্তু খুব পছন্দ করো। তার উপর আরেকটা ইয়ে হলো গিয়ে তোমাদের আমার এই জিনিস ইয়েটা ভালো লাগছে, আমার শর্ট ভিডিওগুলো দেখছি তোমাদের অনেকেরই খুব খুব ভালো লাগছে। তো আগে কিন্তু আমি সেইভাবে শর্ট ভিডিও শেয়ার করতাম না, মাঝে মধ্যে একদিন যদি আমি শর্ট ভিডিও শেয়ার করতাম, আবার মাঝে 15 দিন 20 দিন পরে আবার শেয়ার করতাম। কিন্তু এখন একদিন আমি 2-3টা করেও শর্ট ভিডিও শেয়ার করছি, ওই যে তোমাদের ভালো লাগছে তাই শেয়ার করছি। তো তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট পেলে আমি আরো ভিডিও মানে কাজের জন্য একটা উৎসাহ পাই যে না আমার কাজগুলো তোমাদের ভালো লাগছে, কালকে আবারও একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এমনিতে তো আমার ব্লগ ভিডিও আসবে, তার সাথে কিন্তু 2-3টা করে শর্টও আসতে থাকবে। তো সবাই আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের সাপোর্ট খুব আমার দরকার। তো এদিকে দেখো এই যে কটুকাটিগুলোকে একদম সাজিয়ে গুছিয়ে জায়গা মতো রাখলাম। তারপর এই যে পিডিয়াসুরের কটুটা নিয়ে নিলাম, এটা আগে ধুয়েছিলাম দেখলেই। এবারে ছুরিটা দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কি করব বলো তো, এরকম ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমাদের গৃহিণীদের ফলো করে চলতে লাগে। এই টিপসগুলো মানে ইয়ে করলে ফলো করলে দেখবে অনেক মানে দেখতেও ভালো হয়, ঘর সাজানোর একটা আইডিয়াও বলতে পারো। এই যে দেখো ছুরি কাছি মানে যে রাখি অনেকগুলো মানে জিনিস হয়ে গেছে, তো এগুলোকে ওই ইয়েটার মধ্যে না কবিমগটার মধ্যে জায়গা হয় না, নিতে গেলেও সুবিধা হয়, তাই ভাবলাম যে এটার মধ্যে নিয়ে রাখি। তো আমার ঘরে ফেব্রিক নেই, ফেব্রিক থাকলে ওই যে উপর দিয়ে পিডিয়াসুরের যে মানে পেপারটা যে জড়ানো ওইটা খুলে আমি ওই ফেব্রিকের আর্ট করে নিতাম, ওই যেটার মধ্যে আমার হাতা খুন্তি থাকে ওইটাও দেখবে আমি এরকম করে নিয়েছি। তো যখন ফেব্রিকটা আনা হবে তখন আবার এটা তুলে ফেব্রিক দিয়ে আমি একটু আবার আর্ট করে দেবো। তো আমার এই ইয়েটা কিরকম লাগলো কমেন্টে কিন্তু বলবে, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো ঘরে থাকা জিনিস দিয়ে, তার উপর এটার আবার মুখটা নেই, মুখ যেন কোথায় চলে গেল। তো তার জন্য ভাবলাম কোটোটাকে ফেলে না দিয়ে এটাকে রেখে দিয়ে, অনেকদিন আগে কিন্তু মুখটা আমি হারিয়ে ফেলেছি। তারপর ভাবলাম হারিয়ে কি আমি কি আর আমার ঘর থেকে কি কেউ নিয়ে নেবে না, এটা যেভাবে কোথাও না কোথাও পড়ে গিয়েছে, তাই জন্য এখন খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম কি যে না এটা রেখে দিই, কোনোদিন কাজে লাগাতে পারবো। দেখো আজকে কিন্তু আমার কাজে লেগে গেল। তারপরে এই যে দেখো মশলা কোটার ইয়েটা যে এটাও ধুয়ে নিলাম, মশলাদানি একটা খালি হয়েছে ওইটা ধুয়ে উপরে মেলে রাখলাম। আর বাদ বাকি মশলাগুলো এখন এই সাইডটা দিয়ে রাখবো, এখন এক সপ্তাহ যাবত মানে এগুলো দিয়ে ইয়ে করবো, মশলাপাতি দেবো তরকারির মধ্যে। তারপর যেটা খালি হবে ধুয়ে দিয়ে আবার কোটোটা ওইখানে নিয়ে রাখবো। তারপরে এই যে দেখো এই ঝুড়িটার মধ্যে কত কিছু যে রাখা, এটা ফ্রিজের উপরে থাকে, তোমাদের দাদা ভাইয়ের শেভ করার জিনিসপত্র, আমার মুখের ইয়ে ফেস ওয়াশ, তারপর আরো যে কি কি দেখো। আর পর্দা আজকে যে ধুইলাম রান্নাঘরের ওই যে প্লাস্টিকের ইয়েগুলো এগুলো সব খুলে গিয়েছে, মিশিয়ে দিলেই না ওগুলো একটা শব্দ হয় আর সবগুলো খুলে যায়, ওই যে ঘুরতে থাকে তাই। তো তাই জন্য এগুলোকে এখানে রাখলাম, যখন লাগাবো তো তখন লাগিয়ে নেব শুকিয়ে গেলে। আর এদিকে ফ্রিজের উপরের কাপড়টা খুলে রাখলাম, এটা ধুয়ে দেবো, সার্ফ জলে ভেজাতে হবে। আর এই একটা বক্স নিয়েছি যেগুলো সবসময় লাগে না, আমাদের প্রত্যেক দিনের যেগুলো লাগে না
জিনিসপত্র এগুলো এটার মধ্যে রাখবো, আর বাদ বাকি যেগুলো জিনিস মানে মোটামুটি সবসময় দরকার হয় ওইগুলোকে ওই ঝুড়িটার মধ্যে রাখবো। ঝুড়িটার দিকে তাকানোর মতো ছিল না, এত অবস্থা পুরো ফুল হয়েছিল। তো তাই ভাবলাম জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে গেছে জায়গা মতো ঠিকঠাক করে রাখি, তাহলে আর ইয়ে হবে না। তো এই যে দেখো এবারে জায়গা মতো কিন্তু জিনিসপত্রগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি জায়গা মতো রেখে। এই যে দেখো আমাদের যে খাবার মানে বসে যে খাই খাবার টুলগুলোকে ভালো করে সাবান দিয়ে মাজা কষা করে নিচ্ছি। তো এই টুলটা ঘরেই ধুয়ে নিলাম, আর বড় টুলটা এখানে ধুতে পারবো না, এটা তো বড়, এখানে আমার জায়গা হবে না, ধুতে গেলে কষ্ট হবে। তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে না আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি দিয়েছিল বন্ধুরা, মঙ্গলবার মানে বিকেলের দিকে এত পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টি শিল ঝড়ও হয়েছিল। তো ঝড়টা বেশিক্ষণ ছিল না, বৃষ্টিটা তো প্রায় 1.5 ঘন্টার মতো ছিল, মানে হাওয়াও দিচ্ছিল। আমার ফুল গাছ আবার একদম পুরো উল্টে দিয়েছিল ঝড়টা যখন হয়েছিল। তবে বৃষ্টিটা অনেকটা সময় ছিল, এর সাথে শিলও পড়েছিল। তো বৃষ্টিটা হওয়াতে ধুলোবালিটা মজেছে, এটার জন্য আমি খুব খুশি হয়েছি। ভগবানের কাছে কত ইয়ে করেছিলাম যে বৃষ্টিটা যেন হয়, মানে আমার তো ধুলোবালিটা মজার জন্য খুশি হয়েছি। আরেকদিকে এতটা পরিমাণে গরমকাল গরম লাগবে, বৃষ্টি হলো গরমটা লাগবে। তার উপর কি বলতো, মানুষ খেতে খামারে কোনো কিছু করতে পারছে না। দেখো আমি তো এটার জন্য কত মানুষ যেন ভগবানকে ডাকছে একটু বৃষ্টি দেওয়ার জন্য, কারণ কোনো ফসল ফলাতে পারছে না। তো যাই হোক ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এবারে পড়লাম বড় কাজ নিয়ে, আমার রান্নাঘরের জানলা ডিপ ক্লিন করা। সব কাজ তো করে নিয়েছি, এবারে জানলাটাকে ডিপ ক্লিনটা করতে গেলে অনেকটা সময় লাগে। তো কসব্রাইটের মধ্যে সাবান লাগিয়ে ওই যে দেখো মানে কারেন্টের যে ইয়েটা করা হয়েছে ওইটার মধ্যে তেল চিটে পড়ে আছে। কারণ মানে সবসময় তো আর আমি উপরে দাঁড়িয়ে এইভাবে করা তো সম্ভব না প্রত্যেক দিন। তো আমার তো শরীর সবকিছু কাজ টাজ করে যে এগুলো প্রত্যেক দিন করা ওটা তো সম্ভব না। ওইটা আমি মাসে 2 মাসে করে কিন্তু ডিপ ক্লিনটা করি। ওই যে পৌষ সংক্রান্তির সময় করেছিলাম, পৌষ মাঘ ফাল্গুন গেল, আবার চৈত্র মাসে করছি। আজকে রান্নার মানে জানলাটা তাড়াতাড়ি করা যাবে, জানলাটার মধ্যে আমার এতটা নোংরা হয়নি, এতটা তেল চিটে পড়েনি, শুধু নিচের গুলোর মধ্যে তেল চিটেটা পড়লো, উপরে তো একদমই পরিষ্কার আছে। তারপরেও পরিষ্কার যখন করতে বসলাম পুরো ইয়েটাকে পরিষ্কার করে নেবো। তো দেখো এবার একটা একটা করে গ্রিল নিয়ে আমি ভালো করে কিন্তু ওই যে স্টিল উলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নতুন একটা স্টিল উল বের করলাম, তারপর নতুন একটা কসব্রাইটও বের করলাম। কেন বলতো, জানলাটা পরিষ্কার করতে গেলে যদি পুরনো গুলো হয় এগুলো তো নেতিয়ে থাকে মাসতে সেগুলো ধারটা থাকে না, তাহলে আমার হাতে বেশি চুট দিতে লাগে। আর নতুন হলে না একটুখানি মাজা কষা করলে একদম চকচকে করে। তো এদিকে দেখো ওই গ্রিলগুলো আমার পরিষ্কার করা কমপ্লিট, জল দিয়ে আবার ভালো করে একটা একটা করে গ্রিল ধুয়ে নিয়েছি। তারপর এই ভিজা কাপড়টাকে ভালো করে এই জলটা নিংড়িয়ে ওই সাইডটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই জানলাটাকেও কিন্তু আমি একইভাবে এই কসব্রাইটের সাবান দিয়ে গ্রিল দিয়ে পরিষ্কার করলাম, সাবানটা দিয়ে গ্রিলগুলো। তারপরে এবারে আমি কিন্তু জলটা ঢেলে দিচ্ছি। তো জলটা দিয়ে নিচটা আবার পরিষ্কার করলাম, এই নিচটার মধ্যে যা নোংরা জমে থাকে কালো কালো হয়ে, তো ভালো করে পরিষ্কারটা করলাম। আগে না আমার এই জায়গাটার মধ্যে একটা টিন লাগানো ছিল, যাতে হাওয়া এসে আমার গ্যাসটা অফ না হয়ে যায়, হয়ে যায়। তো টিনটা লাগানো থাকলে কি অসুবিধা হয় বলতো, ওই যে ভেতরে যে ময়লাগুলো জমে থাকে না ওগুলো আমি তুলতে পারি না। কারণ টিন দেখবে রিস্ক থাকতেই পারে, কখন হাত দেবো আবার কখন কেটে যাবে। খোলা অবস্থায় থাকলে আমি যে 2 মাসে ডিপ ক্লিন করে নিই তাও ভালো, আমার জানলা পুরো একদম ক্লিন। আগে যখন টিন লাগানো ছিল না জানলাগুলো তো পরিষ্কার করতাম, গ্রিলগুলো করতাম, কিন্তু ওই যে সাইড দিয়ে টিনের নিচে তো আমি হাত দিয়ে তো ভালো করে মাজা কষা করতে পারতাম না, আর যা অবস্থা ছিল। তো এরকম অনেক দিনই ছিল। তারপর উঠিয়ে ভালো করে জানলা ক্লিন করে ভাবলাম যে আর লাগাবো না। তারপরেও মাঝে একদিন লাগিয়েছিলাম, আজকে প্রায় 1 বছরের উপরে হবে আমি জানলার মধ্যে আর টিনটা লাগাই না। হলে কিন্তু একটা ছোট করে টিন লাগানো ছিল, যাতে মানে ইয়েটা না হয়, মানে তেল চিড়েটা গিয়ে টিনের উপরে যেন পড়ে। তাই তো কিন্তু আমার পরিষ্কার করতে গিয়ে কষ্ট হয়ে যায়। তাই আর রিক্সের ব্যাপার, কখন কি হয়, কারণ কখন কার বিপদ আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না, দেখবে। তো এদিকে দেখো এই যে এবারে পুরো ঘরটাকে ফেনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ঘর তো ঝাড় দিয়ে নিলাম, তোমাদের তখনই বললাম, ঘরের সাথে সাথে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বেডরুমের কাজ কিন্তু সকালে করে নিয়েছি। দেখো সকালে এত কাজ করলাম, বললাম যে রান্না করলাম, টিফিনের কাজ, কাপড় কাচলাম, এদিকে আবার বেডরুমও কিন্তু আমি গুছিয়েছিলাম সকালবেলায়। আমি জানি আমার রান্নাঘরে আজকে অনেকটা লেট হবে, এখন গড়িতে প্রায় 1টার মতো বাজে। তো এদিকে তো আরো কাঁচা মানে কয়েকটা জিনিস ধোয়ারও বাকি আছে, এগুলো ধুয়ে টুয়ে তারপর গিয়ে আমাকে করতে হবে। তো এদিকে দেখো এবারে এই যে পুরো রান্নাঘরটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। মানে সবকিছু ক্লিন করার পর দেখবে যদি ঘর দোরগুলো না মুছা হয় তখন যেন ক্লিনটা মনে হয় না। তো ভালো করে ক্লিন করে এই যে দেখো এবার বাথরুমে চলে আসলাম, ওই যে বড় টুলটাকে ধুয়ে নেব। আর বললাম জলের বালতিগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে জলটা আসলে দিয়ে দিতে পারবো। আর ফিল্টারটা কালকে ভাবছি পরিষ্কার করে নেবো, আজকে যে জলটা ছিল দিয়ে দিলাম, ওইটা দিয়ে একদম আমাদের কালকে সকালের এই দুপুরের জলটা নিয়ে নিলে তাহলে হয়ে যাবে। কারণ ফিল্টারটা তো পরিষ্কার করবো, আমি রান্না বসে আমাকে করতে লাগবে, একদম ঘুম থেকে উঠেই যে করে নেবো, তার উপর যদি জল না দিই, তাই জন্য তো জলের অবস্থা বুঝে, তাই জন্য 2টা বালতি ধুয়ে রাখছি।
ধুয়ে রাখলে তাহলে তোমার দাদাভাই জলটা নিয়ে আসতে পারবে, বা আমি নিয়ে আসলাম, তোমার দাদাভাই নিয়ে আসে, আমার হাত ব্যথার জন্য তো ওই নিয়ে আসে। এমনিতে না হলে আমার প্রত্যেকদিন কিন্তু জলটা লাগে না, একদিন যদি নিয়ে আসি ফিল্টারের মধ্যে দেওয়া থাকে, 2টা বালতির মধ্যে থাকে, তাহলে 2 দিন না আনলেও আবার কিন্তু হয়। তো ওইগুলো ধুয়ে রাখছি এজন্যই, কারণ কালকে যদি ফিল্টারটা পরিষ্কার করি তাহলে মানে হয়ে যাবে, তো তাহলে জলটা দিয়ে দিতে পারবো, তুলা জলটা থাকবে, কারণ আমাদের এখানে সাপ্লাই ঠিক ঠিকানা থাকে না। তার উপর ফ্রিজটাও দেখি কালকে করতে পারি কিনা, কারণ ফ্রিজ ডিপ ক্লিন করতে গেলেও দেখবে এখানে প্রায় ঘন্টাখানিক কিন্তু সময় লাগে, আবার এই গুছিয়ে গাছিয়ে জায়গা মতো জিনিস রাখা, তো তাই জন্য ফ্রিজটাও ভাবছি কালকে পরিষ্কার করব। তার উপর কাল হলো গিয়ে বৃহস্পতিবার, শুক্রবার দিনকে আমাদের এখানে সাপ্তাহিক বাজার বার, তো শুক্রবার আর সোমবার, তো শুক্রবার দিনকে ভাবছি তোমার দাদাভাইকে বলবো সবজি বাজারটা করার জন্য, ওই বলেছিল সোমবারে করার জন্য। তো বাড়িতে গিয়েছিলাম তখন বাবু কিছু সবজি দিয়ে দিয়েছিল আমাদের 2 বোনকে, এগুলো তো দিন খাওয়া হয়েছে, আমার আনা হয়েছিল ওই আলু টালু এগুলো মানে আনা হয়েছে, কিন্তু সবজিপাতি আনা হয়নি। তো তোমার দাদাভাই বলেছিল সেদিন, আমি বলছি কি না শুক্রবার দিন যেন বাজারটা করে, কারণ একদিন আমাদের নিরামিষ খেতে হয়, তারপর ঝুল ধরার নিয়ম আছে, তেতো শাক খেতে হয়, অনেক কিছু আছে। তো আমি বললাম যে শুক্রবার দিন করে বাজারটা করলে আমার ভালো হবে। তো এইদিকে দেখো এই পাপোশটা এর বাকি আছে দুবার, তো এই পাপোশটা এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো এবার আমার রান্নাঘরের লুকটা, টিনের বেড়াচাটি দেওয়া ঘরটা, মানে বাইরে থেকে দেখতে ভাঙাচোরা টিনের ঘর হলেও ভেতরটা কিন্তু আমার স্বর্গ। বলে না নিজের মনের মতো করে নিজের ছোট্ট এই টিনের ঘরটাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখতে পারো সেটাই রাজপ্রাসাদ হয়ে ওঠে। আর 3তলা বাড়িকেও যদি নিজে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারো তাহলে দেখবে সেই বাড়িটাও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি এভাবেই কিন্তু আমার ছোট্ট এই কুটিরটাকে সাজিয়ে গুছিয়ে আমার মনের মতো করে রাখি। আর প্রত্যেকটা মেয়ে দেখবে চাইবে নিজের সংসারটাকে, নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার। তো আমার তো খুব ভালো লাগে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। তো আমার ঘরের আজকের লুকটা তোমাদের কিরকম লাগছে ডিপ ক্লিন করার পর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। আর এই ভিডিওটাতে ভিউজ হলে আমি অনেকটা খুশি হব, কেন বলো তো, ভিডিওটা করতে আমার যা কষ্ট হয়েছে ঘরের কাজগুলো করতে গিয়ে, তারপর ভিডিওটাকে শ্যুট করে, কারণ একটা ভিডিও শ্যুট করলে দেখবে একটা কাজ করতে গেলে 8 ঘন্টা লাগলে, ভিডিও শ্যুট করতে গেলে সেই জায়গাটা তো 15-20 মিনিট আরও বেশি লাগবে, কারণ যেভাবে থাকি এভাবে তো আর ভিডিওতে আসতে পারবো না। আর ভিডিও না করা থাকলে দেখবে মানে একদম কাজগুলো যেন একদম চটপটে করে করা যায়, অনেক কিছুর ব্যাপারই আছে তোমাদের বললাম না। তো ভিউজ হলে তো মনটা খুশি হবে যে না কষ্টটা আমার হয়েছে। তারপর তো এডিটিংয়ের কাজ, এডিটিং করতে গিয়ে কতগুলো আমাকে কথাবার্তা তোমাদের সাথে বলতে হয়েছে। যাক, এটার কোনো ব্যাপার না, তোমাদের সাথে কথাবার্তা বলতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তবে কমেন্ট কিন্তু করবে, কমেন্ট না পেলে কিন্তু আমার ভালো লাগবে না, কারণ তোমাদের কমেন্টগুলো যেন পেয়ে আমি একটা এনার্জি পাই, এনার্জি ড্রিঙ্ক বলতে পারো তোমাদের কমেন্টগুলো। তো সবাইকে বলছি কমেন্ট করো। আর আমার এই ছোট্ট কিচেন রুমের টোরটা আজকে তোমাদের কিরকম লাগলো, টোর বলতে কি মানে ক্লিনটা যে করলাম ওইটাই দেখাচ্ছি, কিরকম লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের বললামই যে সবাই সবার কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরেকজন আমাকে কমেন্ট করেছিলে যে পানের মশলাটা যে বানিয়েছিলাম এটা কার জন্য, আমি কি পান খাই না মাসিমনির জন্য। তো তোমাদের দাদাভাই পান খাওয়া শুরু করেছে, ও আমাদের বিয়ের আগেও পান খেত, তারপর আমি অনেক করতাম, তারপর ও তো পানটা ছেড়েছিল, কিন্তু ওর কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। আর বিশেষ করে আমার মার জন্য একটু মশলাটা বানিয়েছি। তোমাদের দাদাভাই তো খাবে, এখন নতুন শুরু করলো, জানি না কদিন খাবে। এমনিতে পান খায়, বিয়ের আগে বিয়ের পরে দেখতাম অনেকটাই খেত, বাড়িতে পানের ছিল, তারপর মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছে। ও বাজার থেকে গিয়ে খেত, আমাদের বাড়িতে গেলে খেত, আমার জায়ের বাড়িতে গেলে খাই, ঘরে রেখে পানটা খেত না। তো এখন আবার শুরু করেছে। আর এদিকে ভাবছে আমার মার জন্য একটু নিয়ে যাবো, তাই তো চলো বাই বাই।